আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না গো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। অন্য কারোর সাথে আমার ভাব ভালোবাসা ছিল না তো? না মা, মারে বিয়া যখন একবার হয়ে গেছে তুই আর লোক হাসাইস না। কাম না করলে খামু কি? আমি তো লঙ্গর কেনা খুলে বসি নাই। কোন নাগরের কাছে কাল সারা রাত ছিল আল্লাহ মাহবুদ সেই জানে। তোমার মতো এমন বেত্তমিজ মায়া আমি বাপের জন্মে দেখি নাই। তুমি এটা কোন ধরনের কথা বলো আম্মা? চুপ কর তুই। জহির ভাইও ছিল আমাদের সাথে। আমার ছেলে জহির? এই গ্রামে জহির নামে তো একজনই আছে মিয়া সাহেব। ওই শাহাদের দালান বাড়িতে যাস নাই? দাস শাহাদের দালান, আপনার পায়ে ধরি আপনার আমার মাফ করে দেন। আরে ভাই আপনি তো আমার সাথে কথা বলেন না, আপনি আমাকে বললে আম্মা অবশ্যই শুনবে। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়ো, আমি বলবো, আমারে বলবো, স্যার হাত ছাড়ো। কি মশাই টানাবে না? কি মুখ বেজার কেন? হ্যাঁ, কি মন খারাপ? তাহলে একটু হাসো তো দেখি। কি হয়েছে? কি হয়েছে? আমারও বলো কি হয়েছে? জেসমিন, অনেকের সাথে তোমার কিসের এত লাভ? আমার দিকে তাকাও, এদিকে তাকাও। তোমার বোন, সে তো আমার ফুসলাচ্ছে। কি ফুসলাচ্ছে? সে আমারে বলে তার এনে ঢাকায় রেখে আসতে। তুমি কি বলছো? আমি কি বলবো? আমি বলছি আমি পারবো না, সেই জন্য বেচারির মন খারাপ হয়েছে। এই শোনো না, তুমি আমার একটু বুঝাই শোনা কয়েকদিনের জন্য অনেকের ঢাকায় দিয়ে আসো। বেচারির একলা একলা এখানে মন টিকে না। তুমি আমারে চিনো না? ছেলের রুজি খায়। বউ যদি ছেলের কাছে চলে যায় তাহলে তো ছেলে পর হয়ে যাবে। কি কথা বোঝো নাই? আমারে বুঝায় কোনো লাভ নাই, সে রাজি হবে না। তাহলে অনেকের কি হবে? এখানে তুমি এত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি মশাইটা নাও, যাও। তুমি মশাই টানো, আমি দরজা রাখি। ছোট বউ আসো, আমার সাথে থাকবা। কেন? আমি এখানেই ঘুমাবো। যেটা বলছি শোনো, দিনকাল ভালো না, চলো আমার ঘরে ঘুমাবা।
কাজ কর। তুমি গফুর রহমান এই তোর এখানে কি? হ্যাঁ, যা, আমার দোকানে তোর আর কাম করার দরকার নেই, যা। ইয়া কি মেরেন না জহির ভাই, কাজ না করলে খামো কি কর? ওই তাহলে আমি কি জানি? দূর দূর, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। জহির ভাই একটু বোঝার চেষ্টা ওই করেন। তোর আমি যাইতে গেলাম? হ্যাঁ, মিথ্যুক, মিথ্যাবাদী আমার 2 চক্ষের বিষ। যাও অন্যখানে যে কাজ খোঁজো, যাও। ভাবি অন্যায় না হয় একটু করছি, তার জন্য তো পায়ে ধরে ক্ষমাও চাইলাম। এই গরিবের পেটে লাথি মারাটা কি তার ঠিক হবে? আমি যদি তার চায়ের দোকানে না বসি তাহলে সে চায়ের কাস্টমার পাবে বলেন? লতার পেটে বাচ্চা, সামনে ডেলিভারি, একটু টাকা পয়সা জোগাড় রাখতে হবে না? এরকম বেজালার বাজাবা? আচ্ছা আসো দেখি কি করা যায়। রাত্রে যে লবণ নিয়ে যাইতে বলছিলাম, নিছিলা? দাও লবণ দাও। রশিদরা একটা সুযোগ দাও না, আমি জিম্মাদার থাকবো। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট চান্স। আর কই দেবো না, বুঝা লাগছি। ভাবি চা খাবেন? দাও এক কাপ, তাড়াতাড়ি দিও, হাতে মেলা কাপ। আমার একটা দিস। রশিদ ভাই, লতারে নিয়ে চেক আপের জন্য সরকারি সেবা কেন্দ্রে গেছিলা? না ভাবি। ভুল করো না। গর্ভের বাচ্চা ঠিক মতো বাড়তেছে কিনা, মার কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা, টেস্ট করলে সব জানতে পারবা। ঠিক আছে ভাবি, 2-1 দিনের মধ্যেই আমি ওরা নিয়ে যাবো। আর যদি না নিয়ে যাই তাহলে আমার নাম পাল্টায় রাখেন। এই যে আপনার চা। তুই আমার দিলি না? দিতেছি। চারটা, একটা গোলাপিও দিছি। আর শোন, ঝটপট দিয়া চলে আসবে। এই রাস্তায় খারাই আবার কারণ গল্প করা শুরু করো না, তোমার তো অভ্যাস আছে। নে, ঠিক মতো ধরিস। এদিক দে, এদিক দে। এই, কালকে তোরা কে কে সিনেমা দেখতে গেছিলি? আমি আর ফুলি। শাহজাদা যায় নাই তোদের লগে সিনেমা দেখতে? তুই কি মনে করছস আমি কোনো কিছুর খবর রাখি না? উনি তো আমাদের সাথে যায় নাই। আবার মিথ্যা কথা। আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। আমি আর ফুলি সিনেমা দেখতে গেছি, আর ওখানে গিয়ে দেখি উনি আসছে। আর আমি তো বলি না উনার আসার জন্য। আমি এসব কিছু জানি না। তোমার বিশ্বাস না হলে তুমি ফুলিরে জিজ্ঞেস করো। দেখ মুখ, তোর মতি গতি কিন্তু আমার একদম ঠিক লাগতেছে না। বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াস না, সংসারে অশান্তি ডেকে আনিস না। তুমি খামা খাওয়ারে বকাঝকা করতেছো। আমি তো এর মধ্যে ওর কোনো দোষ দেখি না। আরে শাহজাদা তো সিনেমা দেখতে যাইতেই পারে। আম্মা, আপনি খেয়াল করেন নাই শাহজাদা যখন তখন আমাদের বাড়িতে আসা ওঠে? আরে মানুষের বাড়িতে তো মানুষই আসবো, গরু ছাগল তো আসবো না। আম্মা, এই বয়সের মেয়েরাই ভুল করে। আমার এত গুণের নাতনি কোনো ভুল করতেই পারে না। এই তুই যা যা। শোনো বউ, এরপর থেকে বাইরে কোনো কিছু শুনলে আগে এসে আমারে বলবা, আমি ওরে বুঝাই বলবো। বউ, লেবু বেশি চিপড়াইলে তিতাই হয়। রে ভাই, যদি করে টাকা দিতেন, খুব দরকার। তোর আর দরকার? খাবি তো তারি। না ভাই, তারি খাওয়া বাদ দিছে। বউ খালি ক্যাশ ক্যাশ করে, পোলায় ধমক দেয়।
ভাল লাগে না আর। মদন সাহেব, হাতে একদম টাকা পয়সা নাই, 100টা টাকা যদি দিতেন খুব উপকার হয়। কাল বিকালে দেখলাম শাহজাদা ভাই সিনেমা দেখতে গেছে। না মানে বিকালে দেখি উনি ওই যে সুভান মাঝির মেয়ে আছে না, আপনার ফ্যাক্টরিতে কাম করে, কি নাম জানি? কে মো? জি জি, তারা দুজন কি হাসি খুশি অবস্থায় হল থেকে বাইরেতেছে কালকে। ঠিক দেখছস তো? খোদার কসম কইলাম না, আমি ওইসব আবুল তাবুল জিনিস খাওয়া বাদ দিছি। খায়া দেখলি নাহলে একটা কথা ছিল, বুঝছেন না? সুলতান ভাই আসি, আসসালামু আলাইকুম। কিরে খবর কি তোর? এই তো ভাইজান। বিয়ে পরীক্ষাটা কি এবার দিবি? না ভাইজান, এবার পরীক্ষা দিব না। তো পরীক্ষা না দিলে কি করবি? ভাবছিস কিছু? না ভাবি নাই। তুই এক কাজ কর, বিদেশ জায়গা। বিদেশ যাবে কেন? কোন দেশে যাবে? মিডল ইস্ট যেতে পারে, নাহলে মালয়েশিয়া। মানুষ তো বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাইতেছে। যাবি নাকি? ব্যবস্থা করুন। আমি বিদেশে যাব না ভাইজান। কেন যাবি না কেন? পরীক্ষা দিব না। হেই, এক মুখে কয় কথা কস? এই কস পরীক্ষা দিব, আবার কস দিব না, কি? হ্যাঁ, পরীক্ষা দিবা? হ্যাঁ, ভালো, খুব ভালো। হেই, ডাল দাও। শাহজাদা এখন থাকুক, বিদেশ টিদেশ যাওয়ার দরকার নাই। বিয়েটা অন্তত পাশ করুক। কোন বিয়ে যে পাশ করবো আল্লাহ জানে। আম্মা, সার কেনার টাকা দাও। টাকা পয়সা সব বড় বড় কাছে। দাও টাকা দাও জেসমিন। কত দিমু? দাও, সব আছে দাও। হিসাব করে বলো। এখন 500 দিতাছি, যা খরচ হয় বাকি টাকা ফেরত দিবা। আম্মা, তোমার কেশিয়া তো দেখি খুব করা। আজকে কি রান্না করছো মা? বুবু 1000 টাকা দে। 1000 টাকা দিয়ে তুই কি করবি? দরকার আছে। আমারে জিজ্ঞেস করি? তারে জিজ্ঞেস করার কি আছে? আমার স্বামীর টাকা আমাকে দিবি। আমি পারুম না।
মাসি কেন বেশি? হ্যাঁ, এত মাসি কেন শম্ভুদা? কাক করো তুমি, ওই মোটা কইরা খামিরটা করো মিষ্টি মুখ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কামড় দাও। কি জন্য রে? লতার চেক আপ করে এলাম। ওটা শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ সব ঠিক আছে। বাহ। ডাক্তার আপা কইছে মার স্বাস্থ্য ঠিক তো বাচ্চার স্বাস্থ্য ঠিক। তো আমার জিলাপি দিয়ে আমার এই মিষ্টি মুখ করাইলি? হ্যাঁ শোন, বাচ্চার লাইগা এবারের মতো তাস খেলাটা সার। ঠিক আছে, ছেড়ে দুম ভাইজান। আমার বাড়ি দিয়ে আসো। পরের খামিরটা বানাও। বাড়ির রাস্তা আপনি চিনেন না? ওই যা বাড়ি দিয়ে যাও, যা। কি কই কিছু না। কে যে দেহে? দেখলে কি আমি কাউকে ভয় পাই নাকি? মার কানে কে জানি লাগাইছে আমি আপনার লগে সিনেমা দেখতে গেছি, আমারে বকছে। বেশি বকছে? বেশি বকছে, ঢঙে জ্বালা বাসি না। আপনি আমার সাথে যন্তন পথে ঘাটে কথা বলবেন না, মানুষে দেখলে কি কইব? তোরে না দেখলে যে আমার অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। তাহলে সারাক্ষণ আপনি পাশে থাকার বন্দোবস্ত করে ফেলেন, আমার বাবার কাছে প্রস্তাব পাঠান। আর কি তোমার ভালো লাগে না? আমার না জানে কই গেছিলা? তুমি দাদি হইবা মা, কনফার্ম তুমি দাদি হইবা। চেকআপে গেছিলি? হ্যাঁ। পরীক্ষা করেছস? হ্যাঁ। ঢং দেখে তো বাসি না। আমি কি কম জানি নাকি? আমার হাতে 10 গ্রামে কম বাচ্চা পয়দা হইছে। তুমি যদি এত কিছুই জানো তাহলে কও তো এই অবস্থায় গর্ভবতী মহিলাদের কি কি খানা খাদ্য লাগে বলো। তুই আমার পরীক্ষা নেস। পরীক্ষা না, শোনো মা, এই সময় গর্ভবতী মহিলাদের একটু ফলমূল খাওয়াইলা, একটু শাকসবজি খাওয়াইলা, আছে না? কোনো দিন খাওয়াইলা মনে করো ছোট মাছ, কোনো দিন খাওয়াইলা একটু ডিম, কোনো দিন দিলা মাংস, কোনো দিন বউটারে একটু কলিজা ভুনা খাওয়াইলা। তোর কলিজা তুই খাওয়া। খাবারের মধ্যে একটু তেলটা বেশি দিয়ে রান্না করলা। তেল নিজে কি নাই নো? কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। উফ ভাবি, তুমি কখনোই কিছু বুঝতে পারো না। তোমার অবস্থা হয়েছে 7 খণ্ড রামায়ণ পড়িয়া সকালবেলা কহে গীতা সীতা কাহার পিতা। তা তো ইনায়া বিনায়া কথা না বইলা একটু সোজা করে বলো না ভাই। আচ্ছা সোজা করে বলতেছি শোনো। মানুষের ভালো লাগে না? হ্যাঁ লাগে। আর মানুষ তো তার পছন্দের মানুষই বিয়ে করতে চায় নাকি? এখন কার কারে পছন্দ হইল একটু শুনি। ভাবি বলো। ও ভাবি বলো। আমার না একজনের খুব ভালো লাগছে। ও তাই নাকি? এতক্ষণে আসল কথায় আসছো। তোমার আবার কারে ভাল লাগছে? আছে, আমি তার বিয়ে করতে চাই। তাই নাকি? আলহামদুলিল্লাহ। তো এই কথাটা এতক্ষণ ঘুরায় পেঁচায় বলতে হইল কেন শুনি? সোজা করে বললে কি হইতো?
মেয়ে কে? আছে। এখন তুমি বলো আমার বিয়ে শাদী দিবা নাকি? মেয়ে পছন্দ হলে তো বিয়ে শাদী দিবই। ঘরে একটা বউ দরকার। আমারও একলা একলা ভালো লাগে না। একটা সুখবর আছে। সুখবর? জি। কি সুখবর? শাহজাদা একটা মেয়ে পছন্দ করছে, বিয়ে করতে চায়। বিয়া করতে চায়? ভালো তো, ভালো ভালো। তো মেয়েটাকে আমারে বলে নাই। বলে নাই? তা ডাক দাও শুনি। শাহজাদা, শাহজাদা করে ভাই, আয় আয় ভাই, আয় বয় ভাই, আমার পাশে বয়। কি রে, তুই বলে বিয়ে করতে চাস? ভালো তো, ভালো ভালো। তো মেয়েটাকে মানে আরে বিয়ে শাদীর বিষয়ে এত লজ্জার কিছু নাই। তুই যাকে পছন্দ করছস আমরাও তাকে দেখি, তত্ত্ব পাঠাই। আপনি চিনেন ভাইজান? আমি চিনি? কি রে, আমাদের গ্রামের মেয়ে নাকি? হ্যাঁ জি। তাহলে তো আরো ভালো। নাম বল, নাম বল ভাই। জি, সোবান মাঝির মেয়ে মৌ। মাঝির মেয়ে করে আনতে চাস না? মাঝির মেয়ে করে আনতে চাস? হ্যাঁ, তুই মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। আমি খালি তোর মুখে এই কথা শুনতে চাইছিলাম। তোর আজকে মাইরা আমি ভাইজান